আসসালামু আলাইকুম। সুপ্রিয় কোমলমতি ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমি শাহাবুদ্দিন স্যার তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাস নিয়ে আলোচনা করব। আজকের গণিতের উপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে জ্যামিতির একটি অংশ, সেটি হচ্ছে বিভিন্ন কোণের মান, অর্থাৎ কোন কোণের কত মান আছে এই মানগুলো নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা যারা অলরেডি ক্লাসে জয়েন করছো তারা খাতা কলম নিয়ে প্রস্তুত হও। তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে আমি ষষ্ঠ শ্রেণী গণিত বিষয়ের উপরে কোণের বিভিন্ন কোণ নিয়ে যে মানগুলো আছে সেই মানগুলো আমি শেয়ার করছি, তোমরা এটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা আগে জেনে নিই যে কোণ কাহাকে বলে। যদিও এখানে কোণের সংজ্ঞাটা আমি দিইনি, আমি বলে দিচ্ছি, তোমরা নোট করে নাও। কোণ কাহাকে বলে? কোণ হচ্ছে একই সমতলে অবস্থিত দুটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানটিকে কোণ বলে। আমি আবারও বলছি, কোণ কাহাকে বলে? একই সমতলে অবস্থিত দুইটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানটিকে কোণ বলে। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমি আবারও বলতেছি যে আজকে আমরা তোমাদেরকে কোণ নিয়ে আলোচনা করব। আমি আবারও বলতেছি, কোণ কাহাকে বলে? একই সমতলে অবস্থিত দুইটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানটিকে কোণ বলে। তো তোমরা অলরেডি কোণ কাহাকে বলে এটা লিখে নিয়েছো। এখন চলো আমরা কোণের যে বিভিন্ন প্রকার কোণ আছে সেই কোণগুলোর মান নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অবশ্যই সেই বিষয়গুলো লিখে নিবে। এক নম্বর হচ্ছে সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ কাহাকে বলে? দেখো ছাত্রছাত্রীরা, এখানে দেওয়া আছে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। এক সমকোণ কাহাকে বলে? অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি, সেই কোণগুলো হচ্ছে এক সমকোণ। কিন্তু সূক্ষ্ম কোণের মান 90 ডিগ্রির নিচে হবে, অর্থাৎ 0 থেকে শুরু হবে, 89 দিয়ে শেষ হবে। অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 89 পর্যন্ত যতগুলো মান দেওয়া আছে সেই মানগুলো হবে সূক্ষ্ম কোণ। তাহলে সূক্ষ্ম কোণ কাহাকে বলে আমরা আবার একটু দেখে নিব যে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্ম কোণ বলে। অর্থাৎ 90 ডিগ্রির নিচে যত কোণ আছে সবগুলোই হচ্ছে সূক্ষ্ম কোণ। অর্থাৎ 0 থেকে শুরু হয়ে 89 পর্যন্ত এই সকল কোণের মানগুলোই হচ্ছে তোমার হচ্ছে সূক্ষ্ম কোণ। অর্থাৎ 0 ডিগ্রি সূক্ষ্ম কোণ, 1 ডিগ্রি সূক্ষ্ম কোণ, 2 ডিগ্রি সূক্ষ্ম কোণ, এইভাবে 89 ডিগ্রি পর্যন্ত সবগুলোই সূক্ষ্ম কোণ। তো আশা করছি তোমরা সূক্ষ্ম কোণ বুঝতে পারছো। এবার আমরা সমকোণ বা এক সমকোণ কাহাকে বলে এই বিষয়টা আমরা জানবো। তো এখানে দেখো এক সমকোণ সমান আমি 90 ডিগ্রি দিছি, অর্থাৎ যেই কোণের মান 90 ডিগ্রি ফিক্সড, এই ধরনের কোণগুলো কে বলা হয় এক সমকোণ বা সমকোণ। দেখো এখানে আরেকভাবে দেওয়া আছে যে দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বা এক সমকোণ বলে। তোমরা যারা ক্লাস করতেছো তোমরা এটা লিখে নিতে পারো যে সমকোণ কাহাকে বলে বা এক সমকোণ কাহাকে বলে। অর্থাৎ
90 ডিগ্রি অর্থাৎ যে কোণের মান 90 ডিগ্রি তাহাকে বলা হয় সমকোণ। আরেকভাবে বলা যায় দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বা এক সমকোণ বলে। তোমরা এই সংজ্ঞাটা মনে রাখবা এবং এই মানটা মনে রাখবা যে 90 ডিগ্রি যেই কোণগুলোর মান 90 ডিগ্রি তারা সবাই হচ্ছে সমকোণ বা এক সমকোণ। তো আমি এবার আরেকটি কোণে চলে যাই, সেটা হচ্ছে স্থূল কোণ। স্থূল কোণ কাহাকে বলে? স্থূল কোণ হচ্ছে 91 ডিগ্রি থেকে শুরু হবে 179 ডিগ্রিতে যে শেষ হবে, অর্থাৎ 91, 92, 93, 94 এইভাবে বলতে বলতে আমরা 179 পর্যন্ত এই সকল কোণগুলোই হচ্ছে স্থূল কোণ। অর্থাৎ এক সমকোণ থেকে বড়, আমরা জানি এক সমকোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রির উপরে হবে, এবং দুই সমকোণ অর্থাৎ দুই সমকোণ সমান হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ দুই সমকোণের ছোট হবে। তাহলে আমরা সংজ্ঞাটা এইভাবে দিতে পারি যে এক সমকোণ অপেক্ষা বড় কোণ এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূল কোণ বলে। তাহলে আমরা আবার জেনে নিই যে এক সমকোণ অপেক্ষা বড় কোণ এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণগুলোকে স্থূল কোণ বলে। অর্থাৎ তোমরা এখানে মনে রাখবা যে 91 থেকে শুরু হবে এবং 179-তে শেষ হবে, অর্থাৎ এর মধ্যে যতগুলো কোণ হবে সেই প্রত্যেক প্রকার কোণই হচ্ছে স্থূল কোণ। তাহলে আমরা 100 ডিগ্রি স্থূল কোণ, 120 ডিগ্রি স্থূল কোণ, 130, 150, 91, 92, 93 এই প্রত্যেক প্রকার কোণগুলোই হচ্ছে স্থূল কোণ। এবার আসি আমরা সরল কোণ কাহাকে বলে, অথবা দুই সমকোণ কি, চাঁদা কি, ত্রিভুজ এগুলো কি, এগুলো আমরা জানব। সরল কোণ, সরল কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। দুই সমকোণের মান অর্থাৎ 90, 90, 180 ডিগ্রি। চাঁদা, আমরা যে চাঁদা ব্যবহার করি সেই চাঁদাটারও মান 180 ডিগ্রি। ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজ বা ত্রিকোণ, এই তিনটি ত্রিকোণ বা ত্রিভুজ এই তিন কোণের সমষ্টিও 180 ডিগ্রি। তাহলে আমরা এখানে জানতে পারলাম সরল কোণের মানও 180 ডিগ্রি, দুই সমকোণেরও মান 180 ডিগ্রি, চাঁদারও মান 180 ডিগ্রি, ত্রিভুজ বা ত্রিকোণ অর্থাৎ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই মানগুলো আমাদেরকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো আমাদেরকে লিখে রাখতে হবে। এবার আমরা আসি প্রবুদ্ধ কোণ কাহাকে বলে। দেখো 181 ডিগ্রি থেকে শুরু হবে 359 গিয়ে শেষ হবে, অর্থাৎ 181, 182, 183 এইভাবে বলতে বলতে আমরা 379 পর্যন্ত যতগুলো কোণ হবে এই কোণগুলোর নাম হচ্ছে প্রবুদ্ধ কোণ। এখানে সংজ্ঞা দেওয়া আছে, দেখো ছাত্রছাত্রীরা, এখানে দেওয়া আছে দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবুদ্ধ কোণ বলে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রবুদ্ধ কোণের মান হচ্ছে 181 ডিগ্রি থেকে শুরু হবে এবং 359 গিয়ে শেষ হবে। তাহলে আমরা প্রবুদ্ধ কোণ বুঝতে পারলাম, এটা তোমরা নোট করে রাখবা। 3 নম্বর চতুর্ভুজ। চতুর্ভুজের মান কত, বৃত্তের মান কত, দুই চাঁদার মান কত, পাই চিত্রের মান কত, বৃত্তলেখের মান কত। দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের সুবিধার জন্য আমরা অনেকেই জানি যে চতুর্ভুজ চার কোণের সমষ্টি 360 ডিগ্রি। অনলি যে শুধু চতুর্ভুজের মান 360 ডিগ্রি তা কিন্তু নয়। আমরা জানি বৃত্ত, তোমরা জানো যে একটি বৃত্ত এটারও মান হচ্ছে 360 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণের মানও হচ্ছে 360 ডিগ্রি। এখানে দেখতে পাচ্ছ যে দুই চাঁদা, এই দুই আমরা জানি একটি চাঁদার মান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে অবশ্যই দুই চাঁদার মান 360 ডিগ্রি। পাই চিত্র, তোমরা এই পাই চিত্র পরিসংখ্যান অঙ্কে যখন করবা তখন সেখানে পাই চিত্র পাবা, এই পাই চিত্রের মান হচ্ছে 360 ডিগ্রি। আর পাই চিত্রের অপর নাম হচ্ছে বৃত্তলেখ, এটারও মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে দেখো আমরা দেখতে পারতেছি যে চতুর্ভুজের মান হচ্ছে 360 ডিগ্রি, বৃত্তের শ্রেষ্ঠ কোণের মান হচ্ছে 360 ডিগ্রি, দুই চাঁদার মানও 360 ডিগ্রি, পাই চিত্র বা বৃত্তলেখের মান আমরা কি পাচ্ছি 360 ডিগ্রি। এখন আমরা পরের কোণে চলে যাই, পূরক কোণ। ছাত্রছাত্রীরা তোমরা জানো এখানে দেখেছো যে সমকোণের মান, এক সমকোণের মান 90 ডিগ্রি। অনুরূপভাবে পূরক কোণটাও আমরা 90 ডিগ্রি ধরে নিতে পারি, বাট এখানে 90 ডিগ্রিকে ফিক্সড পূরক কোণ বলা যাবে না। এখানে দুইটি কোণের মান অর্থাৎ দুইটি কোণের যোগফল যদি 90 হয় তাহলে একটি
আরেকটির পূরক কোণ। দেখো ছাত্রছাত্রীরা এইখানে দেখো 80 ডিগ্রি দেওয়া আছে, এর সাথে আমরা কত যোগ করলে 90 হবে? তাহলে 80-র সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে আমরা জানতে পারবো যে 80 আর 10 90 হয়। তাহলে তোমাদের পরীক্ষা যদি এমসিকিউ থাকে যে 80 ডিগ্রির পূরক কোণ কত, তখন তোমাকে বুঝতে হবে যে দুইটি কোণের সমষ্টি যদি 90 হয় তাহলে কোণ দুইটি একে অপরের পূরক কোণ, তার মানে অ্যান্সার হবে 10 ডিগ্রি। যদি আমি বলি যে 0 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে তোমাকে বুঝতে হবে পূরক কোণ মানে হচ্ছে দুইটি কোণের যোগফলের সমষ্টি একটি অপরটির পূরক কোণ। তাহলে 0 সাথে যদি আমি 90 যোগ করি তাহলে দেখো 90 হয়। 0 আর 90 যদি যোগ করো তাহলে দেখো 90 হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি 0 ডিগ্রি পূরক কোণ 90 ডিগ্রি। অনুরূপভাবে যদি তোমরা বলো যে 85 ডিগ্রির পূরক কোণ কত, তাহলে 85-র সাথে কত যোগ হবে? 5 যোগ করব। 85-র সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে 90 হয়ে যাচ্ছে। অর্থাৎ যদি প্রশ্নে আসে 10 ডিগ্রি, তার সাথে 80 ডিগ্রি যোগ করবা তাহলে 90 হয়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে প্রশ্নে যতটুকু মান দেওয়া থাকবে তার সাথে আর কতটুকু যোগ করলে 90 হবে, ততটুকুই হবে পূরক কোণ। তাহলে তোমরা বুঝতে পারতেছো যে পূরক কোণ কি, অর্থাৎ দুটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি একে অপরের পূরক কোণ। এখন আসো সম্পূরক কোণ কাহাকে বলে? সম্পূরক কোণ কাহাকে বলে? ওই পূরক কোণ আর সম্পূরক কোণ একই পদ্ধতিতে তৈরি হয়। পূরক কোণ দুটি কোণের যোগফল 90 হবে, আর সম্পূরক কোণের ক্ষেত্রে দুটি কোণের যোগফল 180 হবে। এই দেখো দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে কোণ দুটি একে অপরের সম্পূরক কোণ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 177-এর সাথে আমি 10 ডিগ্রি যোগ দিছি, 180 হয়ে গেছে। অর্থাৎ পরীক্ষায় যদি থাকে 10 ডিগ্রির সম্পূরক কোণ কি, তখন তোমাকে অ্যান্সার করতে হবে 177 ডিগ্রি। আবার যদি দেওয়া থাকে 150 ডিগ্রির সম্পূরক কোণ কি, তখন 150-এর সাথে 30 যোগ করলে 180 হয়, অতএব 30 হবে 150-এর সম্পূরক কোণ। অর্থাৎ দুইটি কোণের যোগফল 180 হতে হবে, তাহলে কোণ দুইটি একে অপরের সম্পূরক কোণ। তাহলে তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটি কোণে চলে যাই, বিপরীত কোণ। বিপরীত কোণটাকে অনেকেই বিপরীত কোণ বলে। বিপরীত কোণটা কি? বিপরীত কোণ বা বিপরীত কোণ কি বলা হয়? সমান সমান কোণ। কি কোণ বলা হয়? সমান সমান কোণ। অর্থাৎ এখানে দেখো দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশে যে জোড়া জোড়া কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। অর্থাৎ একটি সরলরেখা আরেকটি সরলরেখাকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই ছেদ বিন্দুর দুই পাশে যে দুটি জোড়া জোড়া কোণ উৎপন্ন হয় তাকে আমরা বিপরীত কোণ বলি। অর্থাৎ 100 ডিগ্রি বিপরীত কোণ হবে 100 ডিগ্রি, 5 ডিগ্রি বিপরীত কোণ হবে 5 ডিগ্রি, 0 ডিগ্রি বিপরীত কোণ হবে 0 ডিগ্রি, 10 ডিগ্রি বিপরীত কোণ হবে 10 ডিগ্রি। অর্থাৎ তোমাদের পরীক্ষা যদি আসে যে 1 ডিগ্রি বিপরীত কোণ কত, তখন উত্তর হবে ওই একই 1 ডিগ্রি। 5 ডিগ্রি বিপরীত কোণ কত, তখন উত্তর হবে 5 ডিগ্রি। তাহলে বিপরীত কোণ খুব সহজ একটি কোণ, এটি সবাই সহজে বুঝতে পারে। তো এই ছিল আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের উপরে কোণ নিয়ে আলোচনা। আমি তোমাদের সুবিধার জন্য আবার আমি আলোচনা করতেছি যে সূক্ষ্ম কোণ অর্থাৎ কোণ কাহাকে বলে। আমি আবারও বলতেছি কোণ কাহাকে বলে? একই সমতলে অবস্থিত দুটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানটিকে কোণ বলা হয়। 2 নম্বর দেখো সমকোণ কাহাকে বলে? সমকোণ সূক্ষ্মকোণ। এখন আসি সূক্ষ্মকোণ কাহাকে বলে। সূক্ষ্মকোণ হচ্ছে যে এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। অর্থাৎ এক সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রির নিচে যে ধরনের কোণগুলো আছে সবগুলোই সূক্ষ্মকোণ। যেমন 0 থেকে 89 পর্যন্ত এগুলো সব 90 ডিগ্রির নিচে। তাই আমরা 0 থেকে 89 পর্যন্ত যতগুলো কোণ আসবে সেগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলতে পারি। এখন আসলে সমকোণ কাকে বলে? সমকোণ তোমরা মনে রাখবা, এটি একটি ফিক্সড কোণ। এটি মান হচ্ছে ফিক্সড 90 ডিগ্রি। এটাকে অন্যভাবে বলা যায় দুটি সরলরেখা পরস্পর লম্বভাবে ছেদ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে সমকোণ বা এক সমকোণ বলে। তাহলে আমরা জানতে পারলাম সমকোণের মান হচ্ছে 90 ডিগ্রি। 3 নম্বর স্থূল কোণ কাহাকে বলে? স্থূল কোণ কাহাকে বলে? 91 থেকে 179 পর্যন্ত যে কোণগুলোর মান সেগুলোকে আমরা স্থূল কোণ বলতে পারি। দেখো এখানে দেওয়া আছে এক সমকোণ থেকে বড়
এক সমকোণ থেকে বড়, দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূল কোণ বলে। অর্থাৎ 91 থেকে শুরু হবে এবং 180 যাবে না, 179 গিয়ে শেষ হবে। 91, 92, 93, 94, 95 এইভাবে বলতে বলতে আমরা 179 সম্পর্কিত যে সকল কোণ আছে এই মানগুলো সবই হচ্ছে স্থূল কোণ। এখন আসলে সরল কোণের মান কত, দুই সমকোণ, চাঁদা, ত্রিভুজ বা ত্রিকোণের মান কত, এটা মনে রাখবা, খুবই কাজে দিবে এমসিকিউ এর ক্ষেত্রে, বিভিন্ন জ্যামিতি বোঝার ক্ষেত্রে তোমাদের এটা খুবই ভূমিকা পালন করবে। 180 ডিগ্রি সরল কোণের মান 180 ডিগ্রি। প্রবুদ্ধ কোণ কাহাকে বলে? প্রবুদ্ধ কোণটা হচ্ছে 181 থেকে শুরু হবে, দেখো এখানে 180 তে শেষ হয়েছে, প্রবুদ্ধ কোণটা হচ্ছে 181 তে শুরু হবে এবং 359 গিয়ে শেষ হবে। অর্থাৎ 181, 182, 183 এইভাবে বলতে বলতে 359 পর্যন্ত ধরনের কোণগুলো আছে, এই সকল কোণগুলোর মান হচ্ছে তোমার হচ্ছে প্রবুদ্ধ কোণ বলে। যেমন দুই সমকোণ থেকে বড়, দুই সমকোণ বলতে 180, অর্থাৎ 180 উপরে হচ্ছে 181 থেকে শুরু হবে। চার সমকোণ থেকে ছোট, অর্থাৎ চার সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রিকে 4 দ্বারা গুণ করলে 360 হয়, অর্থাৎ চার সমকোণ ছোট, অর্থাৎ 359 কোণকে আমরা আপনার প্রবুদ্ধ কোণ বলি। আমি আবারও বলতেছি, অর্থাৎ দুই সমকোণ থেকে বড় এবং চার সমকোণ থেকে ছোট এই ধরনের কোণগুলোকে আমরা কি বলবো? প্রবুদ্ধ কোণ বলবো। এখন আসলে চতুর্ভুজের মান কত? আমরা সাধারণত জানি চতুর্ভুজ কাকে বলে, যে চারটি রেখাংশ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। বৃত্ত কাকে বলে? একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী পর্যন্ত চারপাশে একটি রেখা টেনে আনলে ক্ষেত্রটি তৈরি হয় তাকে বৃত্ত বলে। এই বৃত্তের কেন্দ্রের সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি। দুই চাঁদা বা পায়চিত্র এর মান হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমরা জানতে পারলাম চতুর্ভুজ বৃত্ত, দুই চাঁদা, পায়চিত্র, বৃত্তলেখ এর মান হচ্ছে 360 ডিগ্রি। তোমাদের এই মানগুলো অবশ্যই মনে রাখতে হবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের সুবিধার জন্য আমি সূক্ষ্মকোণ থেকে বিপরীত কোণ পর্যন্ত অনেক কোণের মান, যেগুলো কোন কোণের মান কত, এগুলো আমি সুন্দরভাবে নোট করে দিচ্ছি। এগুলো তোমরা অবশ্যই পড়বা এবং মুখস্থ রাখবা। এবং যারা তোমরা ক্লাস করতেছো তারা অবশ্যই শুধু ক্লাস করলেই হবে না, খাতা নিয়ে নোট করতে হবে, তাহলে তোমাদের এই ক্লাসগুলো করে তোমাদের ফলাফল পাবা। এখন আসলে পূরক কোণ কাকে বলে? দুইটি কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে কোণ দুটি একে অপরের পূরক কোণ। অর্থাৎ যদি পরীক্ষায় আসে যে 40 ডিগ্রি পূরক কোণ কত, তাহলে 40 এর সাথে যদি 50 যোগ করি তাহলে 90 হয়ে যাচ্ছে। অর্থাৎ দুটি জিনিসের যোগফল মনে রাখতে হবে, দুইটি জিনিসের যোগফলই হচ্ছে একটি অপরের পূরক কোণ। তাহলে আমরা পূরক কোণ বুঝতে পারি। সম্পূরক হচ্ছে দুটি কোণের যোগফল যদি 180 ডিগ্রি হয়, কোণ দুটি একটি অপরের সম্পূরক কোণ। এখন আসলে বিপরীত কোণ, সমান সমান কোণগুলোকে বলা হয় বিপরীত কোণ। অর্থাৎ দুটি সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পাশে যে জোড়া কোণ উৎপন্ন হয় তাকে বিপরীত কোণ বলে। ছাত্রছাত্রীরা যতগুলো কোণ আছে এর মধ্যে সবচেয়ে মজার একটি কোণ হচ্ছে বিপরীত কোণ। এই কোণগুলো খুবই সহজ, যত পরীক্ষা যদি আসে 1 ডিগ্রি বিপরীত কোণ কত, তখন তোমরা অ্যান্সার করবে 1 ডিগ্রি, কারণ ওইখানে উত্তর দেওয়াই থাকে, তোমাকে ওই উত্তরটা দেখে দেখে লিখতে হয়। অর্থাৎ যদি বলা হয় 0 ডিগ্রি বিপরীত কোণ কত, তখন 0 ডিগ্রি। যদি বলা হয় 100 ডিগ্রি বিপরীত কোণ কত, তখন 100 ডিগ্রি। যদি বলা হয় 80 ডিগ্রি বিপরীত কোণ কত, তখন 80 ডিগ্রি। অর্থাৎ যা থাকবে তাই অ্যান্সার হবে, অর্থাৎ সেখানে অ্যান্সারটা দেওয়াই থাকে। এই জন্য বলা হয় যে বিপরীত কোণ অ্যান্সারের ক্ষেত্রে বলা হয় যে নকল করা কোণ। আমি এটা মনে করি যে এখানে উত্তর দেওয়াই আছে, তুমি দেখে দেখে লিখতেছো, এরকম আর কি। তো তোমরা বুঝতে পারছো যে বিপরীত কোণ মানে বিপরীত পাশে, এই পাশে যা থাকবে তার অপর পাশে তাই থাকবে। তো আমরা এই বিপরীত কোণটা জানতে পারলাম। সম্পূরক কোণ, পূরক কোণ, চতুর্ভুজ, সরল কোণ, স্থূল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, সব কোণ জানতে পারলাম। আমরা কোণ কাকে বলি সেটা জানতে পারলাম। আসলে দুঃখজনক বিষয় হলো সত্য, তোমরা অনেকেই আছো 1 থেকে 5 পর্যন্ত যারা পাস করো, অনেকে পাস করে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হও, খুব দুঃখ হয় যে আসলে তোমরা কোণ কাকে বলে এটা বুঝতে পারো না। আমি এখানে অনেকগুলো কোণের মান তোমাদেরকে পড়ে শোনালাম, তোমরা অবশ্যই নোট করছো। এবং কেউ যদি তোমাদেরকে এতগুলো মান না ধরে যদি কোণ কাকে বলে এটা যদি ধরে, তাহলে বলে যে কোণ কাকে বলে বলে দাও, তখন তোমরা বলতে পারো না, এখানে খুব খারাপ লাগে। আসলে কোণ কাকে বলে? কোণের সংজ্ঞাটা হচ্ছে একই সমতলে অবস্থিত দুটি রশ্মি একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানটিকে কি বলা হয়? কোণ বলা হয়। কি বলা হয়? কোণ বলা হয়। তাহলে ছাত্রছাত্রীরা তোমরা যারা ক্লাস করতেছো, তোমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা এই বিষয়গুলো নোট করে রাখবা। আমি এখন তোমাদের অ্যাটেন্ডেন্স নিব, তোমরা কি অংশগ্রহণ করছো সেগুলো আমি তোমাদের শুনবো। তোমাদের আইডি কত? আলামিন, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? আলামিন, তোমার পা দেখা যাচ্ছে, তোমার ফেস কেন দেখা যাচ্ছে না? তোমার ফেসটা দেখাও আলামিন। ক্যামেরা ঘুরাও, ক্যামেরা ঘুরাও।
ফ্রন্ট সাইডে ক্যামেরা নিয়ে আসো। ক্যামেরা ফ্রন্ট সাইডে নিয়ে আসো, ক্যামেরার সামনেরটা নিয়ে আসো। তোমার বাড়ি ঘর দেখতে পাচ্ছি আমি, তোমাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই তো। ভেরি গুড। স্যার ক্যামেরা স্যার বুঝতেছে না। ওকে, তোমার রোলটা কত? রোলটা বলো, রোল। 29 হ্যাঁ 29 29। কশাকা না খসাকা? কশাকা না খসাকা? স্যার পছাকা। কশাকা। ওকে, ধন্যবাদ। তুমি ক্লাস করতে তোমার কোনো সমস্যা হয়েছে বা কোনো প্রশ্ন আছে তোমার? বলতে পারো, মানে তোমার ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে, কথা শুনতে পাচ্ছ কিনা, বা ভিডিওটা ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, বা কোনো সমস্যা আছে? বলো। না স্যার কোনো সমস্যা নাই। আচ্ছা, আর কোনো বিষয় জানার থাকলে অবশ্যই তোমরা প্রশ্ন করবা যে স্যার আমি এটা বুঝতে পারতেছি না, শব্দটা সঠিকভাবে শুনতে পাচ্ছি না, বা হোয়াইট বোর্ডে যা লিখতেছেন তা দেখতে পাচ্ছি না, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে অবশ্যই তোমরা প্রশ্ন করবা। ঠিক আছে? জি স্যার। জি স্যার। থ্যাংক ইউ, ভালো থাকো।